হাই, আমি মোহাম্মদ শাকিল আহমেদ বাপ্পি। হাইড্রোলিক্স অ্যান্ড হাইড্রোলিক মেশিনারি। আলোচনার বিষয় হলো ফ্লুইড প্রেশার গেজ এর বৈশিষ্ট্য। তো আলোচনা শুরু করার আগে আমি প্রথমে বলে নেব, ভিডিওটি আপনারা সম্পূর্ণটা দেখবেন, তাহলে এই অধ্যায়ের বিস্তারিতভাবে খুব সহজে জানতে পারবেন বিষয়টা আসলে কী। তো আমি শুরু করছি। একটি পাত্রে যখন তরল পদার্থ রাখা হয় তখন এটি পাত্রের তলদেশে এবং পার্শ্বদেশে সমান বল প্রয়োগ করে। যেমন এটা একটা বোতল, এই বোতলের মধ্যে যখন আমি তরল পদার্থ রেখেছি তখন এটা পাত্রের তলদেশ এবং পার্শ্বদেশে সমান বল প্রয়োগ করছে। আর একক ক্ষেত্রফলের ওপর যে বলটা প্রয়োগ করছে সেটাই হলো মূলত চাপ। আর এই চাপ পরিমাপক যন্ত্রের নামই হলো প্রেসার গেজ। প্রেসার গেজ বা চাপ পরিমাপক যন্ত্র প্রধানত দুই প্রকারের হয়। একটা হলো বায়বীয় প্রবাহীর চাপ মাপার জন্য, আর একটা হলো তরল প্রবাহীর চাপ মাপার জন্য। তো যেটা বায়বীয় প্রবাহীর চাপ পরিমাপ করে সেটা হলো ব্যারোমিটার, আর যেটা তরল প্রবাহীর চাপ পরিমাপ করে সেটা দুইভাবে ভাগ করা হয়। মানে মেকানিক্যাল গেজ দিয়েও তরল প্রবাহীর চাপটা পরিমাপ করা যায়, আবার টিউব গেজ দিয়েও তরল প্রবাহীর চাপটা পরিমাপ করা যায়। তো টিউব গেজকে এখানে অনেকভাবে ভেঙে ভেঙে লেখা যায়। টিউব গেজের উন্নত সংস্করণ পিজোমিটার টিউব, আবার পিজোমিটারের টিউবের উন্নত সংস্করণ হলো ম্যানোমিটার। মানে টিউব গেজের আপডেট ভার্সন হলো ম্যানোমিটার। আবার কাজের পরিধি কাজের প্রক্রিয়া উপর নির্ভর করে ম্যানোমিটারকে চারটা ভাগে ভাগ করা হয়েছে। সেটা হলো সরল ম্যানোমিটার, মাইক্রো ম্যানোমিটার, ডিফারেন্সিয়াল ম্যানোমিটার, ইনভার্টেড ডিফারেন্সিয়াল ম্যানোমিটার। তো আমরা সরল ম্যানোমিটারটা কেমন হয় সেটা দেখব। আর সরল ম্যানোমিটারটা দেখতে চিত্র অনুযায়ী দেখতে এরকমটা হয়, যেখানে আমরা এখানে যে একটা বৃত্ত দেখতে পাচ্ছি সেটা আসলে একটি পাইপ। আর ম্যানোমিটারের কাজটা হলো যে পাইপের চাপটা পরিমাপ করা। সাপোজ এটা একটা পাইপ, এই পাইপের মধ্যে তরল প্রবাহিত হচ্ছে। তো এই পাইপে কতটুকু তরল প্রবাহিত হচ্ছে, এর মান কত বা চাপটা কত, এটা পরিমাপ করার জন্যই মূলত ম্যানোমিটারটা ব্যবহার করা হয়। আর ম্যানোমিটারটা দেখতে ইউ আকৃতির, যেখানে ভারী তরল হিসাবে পারদ ব্যবহার করা হয়। কারণটা হলো পারদটা স্বচ্ছ, আর এটা কাঁচনলের সাথে লেগে থাকে না, যার কারণে পারদ সূক্ষ্ম একটা মাপ দেয়, সঠিক একটা পরিমাপ দেয়, যার কারণে আমরা পারদটাই ম্যানোমিটারে ব্যবহার করে থাকি। তো এখানে কাজটা হলো, যখন পাইপে প্রবাহিত হচ্ছে কোনো তরল, তখন এই চাপের কারণে প্রবাহিত তরলের চাপের কারণে যখন ম্যানোমিটারের পার্টটা একটু উপরের দিকে চলে আসে তখন আমরা বুঝতে পারি যে আসলে চাপটা কতটুকু। এবার আসি ডিফারেন্সিয়াল ম্যানোমিটারে। ডিফারেন্সিয়াল ম্যানোমিটারটা হলো যে ম্যানোমিটারটা দুইটি পাইপের সাথে, সাপোজ এটা একটা পাইপ, দুইটি পাইপের সাথে এরকম সংযুক্ত থাকে এবং পাইপ দ্বয়ের চাপের পার্থক্য নির্ণয় ব্যবহৃত হয়, সেটাই হলো ডিফারেন্সিয়াল ম্যানোমিটার। আর ডিফারেন্সিয়াল ম্যানোমিটারের কাজটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। তারপর আসে মাইক্রো ম্যানোমিটার। মাইক্রো ম্যানোমিটারটা মূলত সূক্ষ্ম চাপ নির্ণয়ে ব্যবহার করা হয়, যেখানে এটা হলো বেসিন আর এটা হলো পাইপের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তারপর আসি ইনভার্টেড ডিফারেন্সিয়াল ম্যানোমিটার আর ডিফারেন্সিয়াল ম্যানোমিটার মূলত একই, শুধুমাত্র এটা উল্টা করে দিয়েছি। এটা উল্টা করে দিলেই কিন্তু এটা ডিফারেন্সিয়াল ম্যানোমিটার হয়ে যায়, আর দুইটা একই কাজে ব্যবহার করা হয়। তো আমরা এবার আসি প্র্যাকটিক্যালি। তো সাপোজ এটা একটা পাইপ, তো পাইপের চাপটা কত আমরা এখানে বের করতে পারি কিভাবে। সাপোজ এই পাইপের সাথে একটি ম্যানোমিটার
আমরা যুক্ত করেছি, পাইপের সাথে একটি ম্যানোমিটার যুক্ত করেছি। আর আমি পারদ এখানে পাই নাই, পারদের পরিবর্তে এখানে তেল ইউজ করেছি, যার কারণে কিন্তু এটা অস্বচ্ছ হয়ে গেছে, আমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারতেছি না। প্রথমে পারদের মতোই ছিল, কিন্তু পরবর্তীতে একটু আপ ডাউন করার ফলে এটা আবার অন্যরকম হয়ে গেছে। এখানে যদি পারদ নিতাম তাহলে কিন্তু এরকম হতো না, এই জন্যে মূলত ম্যানোমিটারের পারদটাই ইউজ করা হয়। তো আমরা এখানে দেখব যে কিভাবে কাজটা করে ম্যানোমিটার। তো সাপোজ এখানে প্রবাহিত হচ্ছে কোনো তরল, বা এখানে কোনো তরল প্রবাহিত হচ্ছে, তো যখন এটার চাপটা বেড়ে যাবে, এটার চাপটা যখন বেড়ে যাবে তখন কিন্তু এখানে এই যে এই পজিশনে থাকা যে পারদটা, এই পজিশনে থাকা পারদটা তখন নির্দিষ্ট একটা মান দেবে। সাপোজ যখন এটা চাপ বেড়ে যাবে তখন পারদটা কিন্তু উপরের এইভাবে উঠে যাবে, যখন চাপটা বেড়ে যাবে পারদটা কিন্তু উপরে এইভাবে উঠে যাবে। সাপোজ চাপটা বেড়ে গেছে, পারদটা কিন্তু এইভাবে উঠে যাচ্ছে। তো যতটুকু উঠে যাবে, তো এখানে ম্যানোমিটারের পাশেই নির্দিষ্ট মান দেওয়া থাকবে, স্কেল মান বা ম্যানোমিটারের দাগ কাটা থাকবে। তখন থেকে আমরা বুঝে নিব যে চাপজনিত উচ্চতাটা কতটুকু। আবার এই সাইডে সেম হতে পারে। সাপোজ এই সাইডে এই পাইপে চাপের পরিমাণটা বেশি, এই পাইপে যদি চাপের পরিমাণটা বেশি হয় তাহলে এখানে যদি পারদ থাকে তাহলে পারদটা কী হবে, এরকম পারদটা উপরের দিক কিন্তু উঠে যাবে। আবার এই চাপে এই সাইডে চাপ কমে গেলে কিন্তু আবার পারদটা এইভাবে নেমে যাবে, এরকম আপ ডাউন করবে। মূলত যখন এই পাইপের চাপটা বেশি হচ্ছে, এই পাইপের চাপটা বেশি হওয়ার সাথে সাথে পারদটা এখানে যেই তরল পদার্থ ছিল এটা কিন্তু উপরে উঠে যাচ্ছে। যখনই পারদটা উপরে উঠে যাচ্ছে তখন আমরা ধরে নেব এই পাইপের চাপের ইয়াটা বেশি। আবার এটা রিপিট করছি বারবার আমি। আবার যখন এখানে সাপোজ এটা পারদ, এটা যখন উপরে উঠে যাবে, এটা যখন ডেটাম লাইন থেকে, সাপোজ এটা একটা ডেটাম লাইন, নির্দিষ্ট অক্ষরেখা ধরলাম, নির্দিষ্ট অক্ষরেখা থেকে যখন নির্দিষ্ট পরিমাণ উঠে যাবে, উঠে গেল কী কারণে, এই পাইপে চাপের কারণে কিন্তু এটা উঠে গেছে। তাহলে আমরা ধরে নেব এই পাইপে চাপটা বেশি। কতটুকু বেশি, এই যে স্কেলের মাধ্যমে সেটা আমরা বুঝে নেব। আশা করছি বিষয়টা একদম ক্লিয়ার। তো আমরা সলিউশনের মধ্যে যাই। হক পাবলিকেশনের কিছু সলিউশন দিয়েছে, ওই সলিউশনটা উদাহরণের ম্যাথগুলো করি, তাহলে বিষয়গুলো আরও ডিটেলসে আমরা জেনে যাব। তো আমরা সলিউশনের দিকে আসি, মানে উদাহরণের অঙ্কের দিকে আসি। তো একটা উদাহরণ, 1 নম্বর উদাহরণটা দেখলাম। তো বইয়ে যেভাবে করা আছে যে নির্দিষ্ট একটা সূত্র প্রয়োগ করছে, আমরা ওই সূত্রের দিকে যাবই না, আমরা একদম শর্টকাটে করব। মাত্র 2টা টপিক মনে রাখবো। সেটা হলো এটা একটা কি, এটা হলো পাইপ, এটা পাইপ, এটা পাইপ। পাইপ থেকে আমরা যখন উপরের দিকে কাউন্ট করব তখন নেগেটিভ প্রেশার, পাইপ থেকে উপরের দিকে কাউন্ট করলে নেগেটিভ প্রেশার, পাইপ থেকে নিচের দিকে কাউন্ট করলে পজিটিভ প্রেশার। জাস্ট এতটুকুই মনে রাখবো, অঙ্ক কমপ্লিট। তো এগুলো কিসে আছে? আচ্ছা, আগে প্রশ্নটা পড়ি। বলছে পারদধারী একটি ডিফারেন্সিয়াল মনোমিটার, পারদধারী একটি ডিফারেন্সিয়াল মনোমিটার যার 2টি পাইপের সাথে যুক্ত আছে, এ পাইপ, বি পাইপ। তো এই পাইপের একটা তরল আছে, সেটা হলো 1.6 আপেক্ষিক গুরুত্ব যার, আর বি পাইপের তরল আছে, সেটার আপেক্ষিক গুরুত্ব হলো 0.8। আর বলেছে পাইপ দ্বয়ের চাপের পার্থক্য, এই পাইপ আর এই পাইপের চাপের পার্থক্য 0.5 কেজি প্রতি বর্গ সেন্টিমিটার। তো চাপের পার্থক্য বলতে কী বোঝায়, এটার বিয়োগফল, এটা তো পার্থক্য, তাই না? তো কার সাথে কার বিয়োগ করবো, এটার সাথে এটা বিয়োগ করবো নাকি এটার সাথে এটার বিয়োগ করবো? এখন এটা বোঝার একমাত্র উপায় হলো ওই যে আমি যে প্র্যাকটিক্যালটা দেখালাম, যে এখানে চাপ দিচ্ছে বলেই কিন্তু
পারদটা এদিকে উঠে গেছে, এদিকে যদি চাপ প্রয়োগ না করতো তাহলে পারদ কিন্তু এত দূর উঠতো না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এই পাইপের চাপটা নিশ্চয়ই বেশি। আবার বলছি এখানে চাপ দিচ্ছে বেশি বলেই কিন্তু পারদ লেভেলটা এদিকে উঠে গেছে। তার মানে আমি বুঝতে পারতেছি এখান থেকে যে এই পাইপের চাপের পার্থক্যটা অবশ্যই বেশি। তাহলে যেহেতু এটা বেশি তাহলে এটা কম। এখান থেকে আমরা লিখতে পারি পি এটা বেশি, তাহলে পি এ মাইনাস পিবি চাপের পার্থক্য কত? 0.5 কেজি প্রতি বর্গ সেন্টিমিটারে। আচ্ছা, এখানে মিটারে দেওয়া আছে, এখানে মিটারে দেওয়া আছে, সবগুলো কিন্তু মিটারে দেওয়া আছে। এই জন্য আমরা এই পাইপের চাপের পার্থক্যটাও আমরা ইয়াতে নিয়ে আসবো, চাপজনিত উচ্চতায় নিয়ে আসবো। এটা যেহেতু উচ্চতা, চাপজনিত উচ্চতা, এটাকেও চাপজনিত উচ্চতায় নিয়ে আসবো। তো চাপজনিত উচ্চতায় আমাদের নিয়ে আসতে হলে আমরা সূত্র জানি পি ইকুয়াল রো জি এইচ। এটা হলো অরিজিনাল যে সূত্রটা, আর এই সূত্রটা থেকে যেটা তৈরি করা যায় সেটা হলো রো জি সমান সমান ওমেগা, বাকি থাকলো এইচ, যেখানে ওমেগাটা হলো তরলের আপেক্ষিক ওজন। এখানে এইচ এর মান নির্ণয় করব, অর্থাৎ চাপজনিত উচ্চতাটা বের করব। তাহলে এইচটাকে যদি রাখি তাহলে কি হচ্ছে দাঁড়ায় পি বাই ওমেগা অবশ্যই। তো এখানে যেহেতু পি এ মাইনাস পিবি আছে এই জন্য আমরা এইচ এ মাইনাস এইচ বি অর্থাৎ চাপজনিত উচ্চতা বের করার জন্য সূত্র কি পি এ মাইনাস পিবি ডিভাইড বাই ওমেগা। আমরা এটার কপি করলাম, মানে এটাকে কপি ভার্সন করলাম। কপি করলে যেরকম হয়, আর পি এ মাইনাস পিবির মান কত? 0.5 কেজি ডিভাইড বাই এখানে ওমেগা কি, আমরা কিন্তু পানির সমতুল্য ওজনে বের করছি। কারণটা হলো যে কোনো বস্তুর আপেক্ষিক গুরুত্ব আর উচ্চতা যখন গুণ করব সেটা অটোমেটিক পানির সমতুল্য উচ্চতায় চলে আসে। এটা একদম থিওরি মুখস্থ রাখতে হবে আমাদের। কোনো বস্তুর আপেক্ষিক গুরুত্ব এবং তার উচ্চতা যদি গুণ করি তবে সেটা পানির সমতুল্য উচ্চতায় চলে আসে। তাহলে পানির আপেক্ষিক ওজন আমরা জানি প্রতি বর্গমিটারে 1000 কেজি। তাহলে এখানে তো প্রতি বর্গমিটার 1000 কেজি হলে সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে 1000 দ্বারা 1/1000 হয়ে যাক। তো 1/1000 হয়ে গেলে কী হয়? 0.001। এখানে ইউনিট কনভার্সন করলাম। যাদের ইউনিট কনভার্সন নিয়ে সমস্যা আছে তারা ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে ইউনিট কনভার্সন ভিডিওটি দেখে নেবেন, তাহলে ইউনিট কনভার্সন একেবারে সোজা হয়ে যাবে। আচ্ছা, এটার মান আসছে কত? 0.5 ভাগ 0.001 ইকুয়াল 500 সেন্টিমিটার। তো আমরা এখানে যেহেতু মিটার, এখানে মিটার, সবগুলো মিটারে দেওয়া আছে চিত্রে, এই জন্য আমরা সবগুলো এমকেএস ইউনিটি করব। তো এমকেএস ইউনিটি করলে কি হয়? 5 মিটার। এখন আমরা কাজে চলে আসব। নো সূত্র, জাস্ট দুইটা সিস্টেম করেই অঙ্ক সলভ। তো কি বলেছিলাম যে পাইপের উপরের দিক গেলে প্রেশার হবে পজিটিভ নেগেটিভ, পাইপের নিচের দিক গেলে প্রেশার হবে পজিটিভ। সো যেহেতু এখানকার চাপটা বেশি, এখানকার চাপ বেশি, সো আমরা এখান থেকে কাজ শুরু করব। তাহলে চাপজনিত উচ্চতা এখানে কত? এইচে নিচের দিকে যাচ্ছে পজিটিভ, প্লাস এখানে উচ্চতা কত? 1.25 আপেক্ষিক গুরুত্ব ইন্টু 1.6। কাজ শেষ। এবার ডেটাম লাইনের নিচে আসি। তো যখন আমরা এত দূর আসলাম, নিচে আসছি এই জন্যে পজিটিভ, আবার অতটুকুই উপরে আসলাম তাহলে নেগেটিভ। তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ, একই দূরত্ব, তাহলে লেখার দরকার আছে? নো, কেটে দিলাম, বাদ। এখান থেকে উপরে যাই। তো এখান থেকে এটার উচ্চতা কত? এইচ। আচ্ছা, আমরা উপরে যাচ্ছি, কিন্তু উপরে গেলে কি করতে হবে? মাইনাসে দিলাম। এখানে এইচ উচ্চতা কত? এইচটা দিলাম ইন্টু, এখন এইচটা কার? এটা হলো কি, এটা পারদের। তো পারদের আপেক্ষিক গুরুত্ব কত? 13.6। এটা একদম থিওরি মুখস্থ। 13.6 লিখলাম। তারপর উপরে কি আছে? আমরা কিন্তু উপরে যাচ্ছি, উপরে গেলেই মাইনাস, তো মাইনাসটা দিলাম। দেওয়ার পরে কী লিখব? আপেক্ষিক গুরুত্ব উচ্চতা 0.8 ইন্টু 3.5। আচ্ছা, তারপরে কি আছে? উপরে আসলেই বি পাইপের চাপজনিত উচ্চতা কত? -HB। কাজ কমপ্লিট।
ইকুয়াল 0। কাজ কমপ্লিট করে ইকুয়াল 0 দিয়ে দিলাম। তারপরে কি রে আছে, এখন মাইনাস এইচবিটাকে যদি এই দিকে নিয়ে আসি তাহলে কি হচ্ছে, এইচ এ মাইনাস এইচবি নিশ্চয় প্লাস 1.25 ইন্টু 1.6 মাইনাস এইচ ইন্টু 13.6 মাইনাস 0.8 ইন্টু 3.5 ইকুয়াল 0 বা আচ্ছা এখন মানটাকে বসাই দিই। এইচ এ মাইনাস এইচবির মান কত 5 মিটার প্লাস 1.25 ইন্টু 1.6 মাইনাস 13.6 এইচ মাইনাস 0.8 ইন্টু 3.5 ইকুয়াল 0। তো আমরা এই মানটা বসাই দিয়ে, মান বসালে কি হচ্ছে, আমরা ক্যালকুলেটারে কীভাবে সলভ ফাংশন করব এটা এখন দেখে নেব। যারা আপনারা ক্যালকুলেটারে সলভ ফাংশন করতে পারে না, অনেক ম্যাক্সিমাম পারে কিন্তু কিছু কিছু সংখ্যক পারে না, তো তারা দেখে নিন, খুব ভালো হবে। তো প্রথমে যা আছে তাই তুলব ক্যালকুলেটার দেখে দেখে। 5 প্লাস 1.25 ইন্টু 1.6, 5 প্লাস 1.25 ইন্টু 1.6, তারপর আছে মাইনাস 13.6, এইচের জায়গায় আমরা দিলাম একটা অজ্ঞাত মান এক্স, মাইনাস দিলাম 0.8 ইন্টু 3.5, তারপর ইকুয়াল আছে আমার ক্যালকুলেটারে আলফা দিয়ে ইকুয়াল, এই যে এখানে ইকুয়াল দিলাম, পরে 0 আছে 0 দিলাম, পরে এখন মান আসলো, পরে ইকুয়াল দেওয়ার পরে মান আসলো 0.30। আচ্ছা মানটা লিখে নিই আমরা এখন। এইচের মান কত আসলো 0.30, সরি 0.308, কত হবে মিটার। শেষ। এটা কিসের উচ্চতায়, এটা কিন্তু পারদের উচ্চতায়, আমরা কিন্তু পারদের উচ্চতা নিয়ে করলাম, তাহলে এখানে লিখে দেব মিটার অফ পারদ, এই জি। আপাতত আশা করছি অঙ্কটা বুঝতে পারছেন। যদি বুঝে না থাকেন সামনে আগান, ইনশাল্লাহ বুঝে যাবেন। তো পরের আমরা 2 নম্বর অঙ্কটা দেখব। তো আমরা উদাহরণ 2 নম্বর অঙ্কটা দেখব এখন, এক্সাম্পল 2 নম্বর। তো অঙ্কটা করার আগেই আমি একটা কথা বলে রাখি, সেটা হলো আমার প্রিয় বন্ধুরা, তোমরা অনেকেই আমার প্রিয় কাছের বন্ধুরা আছে যারা মনে করে যে অঙ্ক আমার মাথায় ঢোকে না, অঙ্ক আমি পারি না, এই সে হ্যান ত্যান, অঙ্ক ভালো লাগে না তার। আসলে কথাটা ওটা না, আসলে মেন বিষয় হলো সে অঙ্কের উপর মনোযোগ দেয় না, সে ম্যাথের উপর মনোযোগ দেয় না, সে সায়েন্সের উপর মনোযোগ দেয় না বলে তার ভালো লাগে না। আসলে একবার মনোযোগ দিয়ে দেখো এটার মধ্যে যে কী মজা আছে, একবার যদি স্বাদ পাও কখনো উঠবে না। আবার যদি স্বাদ না পাও, এটা যদি তুমি এই মানে ভবিষ্যতের জন্য করতে থাকো, তাহলে দেখবা যে এটা খুব সহজে মানে মন বসছে না। আর তুমি যদি শখ হিসেবে করে থাকো তাহলে দেখবা যে তোমার বারবার ওটার উপর মনে আসছে। তো আমি যেটা সাজেস্ট করবো সেটা হলো তোমরা একটু মনোযোগ দাও, তাহলে দেখবা যে একদম সহজ মনে হচ্ছে। আর এটা তোমরা চাপ নিয়ে করার কোনো দরকারই নাই, প্রশ্ন আসে না, তোমরা একটু ইজিভাবে করো, তোমরা এটা খেলার ছলে করো। আর মনে মনে জোশ আনো যে কী আছে অঙ্কের মধ্যে, কী আছে সায়েন্সের মধ্যে, কী আছে এই বইয়ের মধ্যে। ভিতরে যখনই জোশ টানবা তখনই দেখবা যে অটোমেটিক তোমার সব কিছু পানির মতো লাগছে। তো বেশি বক্তব্য দেব না, অযথা কথা বলে লাভ নাই। তারপর আসি, বেশি জ্ঞান দেওয়া ভালো না। আচ্ছা উদাহরণ 2 নম্বরে আসি, যে চিত্রে একটি পারদপূর্ণ ডিফারেন্সিয়াল ম্যানোমিটার এ আর বি এ পাইপ আর বি পাইপের সাথে সংযুক্ত আছে, যেখানে এ পাইপের আপেক্ষিক গুরুত্ব 1.8, বি পাইপের আপেক্ষিক গুরুত্ব 0.9। তো পাইপ দুটো চাপের পার্থক্য হলো 2 কেজি প্রতি বর্গ সেন্টিমিটারে। পাইপ দুটো চাপের পার্থক্য 2 কেজি প্রতি বর্গ সেন্টিমিটারে। তাহলে পারদ লেভেলের পার্থক্য নির্ণয় করো। পারদ লেভেলের পার্থক্য এখানে দেখতে পাচ্ছি, এখানে যখন চাপ দিয়েছে পারদটা উপরে উঠে গেছে, তার মানে এতটুকু উঠে গেছে। আবার এখানে সেটার মানও দেওয়া আছে এইচ, তো এটা এইচ হলো, এটাও এইচ,
তো আমাদের সূত্রটা কি, উপরে গেলে প্লাস নিচে গেলে মাইনাস, মানে এই পাইপের থেকে। তো এখন আমরা একটা কাজ করব, কাজ তো না, দেখব যে কোন পাইপের চাপের পার্থক্যটা মানে চাপটা বেশি। যেহেতু বি পাইপটা এমন জোরে চাপ দিয়েছে, এই চাপের কারণে পারদটা উপরে ঠেলে উঠে গেছে। তো যেহেতু পারদটা উপরে উঠে গেছে, তাহলে আমরা বুঝতে পারতেছি বি পাইপে চাপটা বেশি। আর বলে দিয়েছে পাইপ দুটো চাপের পার্থক্য 2 কেজি, যেহেতু এটা চাপটা বেশি, এই জন্য আমরা লিখলাম পিবি মাইনাস পিএ ইকুয়াল চাপের পার্থক্য কত 2 কেজি প্রতি বর্গ সেন্টিমিটারে। আচ্ছা, নেক্সট আসে যে এখানে প্রত্যেকটা কিন্তু মিটারে দেওয়া আছে, মিটারে দেওয়া আছে, মিটারে দেওয়া আছে। এই জন্য আমরা এই চাপটাকে চাপজনিত উচ্চতায় মানে উচ্চতায় নিয়ে আসবো, মিটারে নিয়ে আসবো। তো আমরা জানি সূত্রে কি জানি, চাপ ইকুয়াল রোজি এইচ, চাপ ইকুয়াল রোজি এইচ জানি। তো যেহেতু চাপজনিত উচ্চতা অর্থাৎ এইচের মান বের করবো, তো এইচের মানটা যদি রাখি, আচ্ছা এর আগে আমরা একটা কাজ করি, পি ইকুয়াল রোজি জানি আমরা ওমেগা, অর্থাৎ আপেক্ষিক ওজন সমান সমান বস্তুর ঘনত্ব গুণন অভিকর্ষ ত্বরণ। তো ওমেগা এইচ লেখা যায়, এইচ সমান সমান লেখা যায়, কি লেখা যায়, পি বাই ওমেগা। তো এটাকে আমরা কপি করবো এই জায়গায়, এখানে কপি টু পেস্ট করে একটু চেঞ্জ করে দিলাম, এইচ বি মাইনাস এইচ এ সমান সমান পিবি মাইনাস পিএ, এটা তো লেখা যায় অবশ্যই। আচ্ছা এটার অনুপ করে এটা লিখলাম, লেখা তো যায়। তো পিবি মাইনাস পিএ এটার মান কত 2, আর ওমেগা সেন্টিমিটারে দেওয়া আছে এই জন্যে 0.001। যদি এটা মিটারে দেওয়া থাকতো তাহলে কিন্তু একদম কোনো কথা ছাড়া 1000 লিখে দিতাম। আচ্ছা পরে আসি, 2 ভাগ 0.001 কত আসছে, 2 ভাগ 0.001 2000 সেন্টিমিটার। তো 2000 সেন্টিমিটারকে মিটার আনলে কত হচ্ছে, 20 মিটার অবশ্যই। এখন আমরা সেই আসান পদ্ধতিতে ক্যালকুলেশন করব। তো যেহেতু এই পাইপের চাপটা বেশি, সো এই পাইপ থেকে কাজ শুরু করব। তো এই পাইপের চাপজনিত উচ্চতা কত, এইচবি, নিচে আসলে পজিটিভ, নিচে আসলে পজিটিভ, পাইপের নিচে আসলে পজিটিভ। তো পাইপের নিচে আসছি পজিটিভ দিলাম, তো 1.5 ইন্টু আপেক্ষিক গুরুত্ব কত 0.9, এই তরলের আপেক্ষিক গুরুত্ব 0.9 দিয়ে দিলাম। পরে কি আছে উচ্চতা এইচ, কিন্তু এইচের মানটা দেওয়া নাই, আচ্ছা দিলাম এইচের উচ্চতা কতটা, কোন তরলের উচ্চতা 0.9, আপেক্ষিক গুরুত্ব তরলের উচ্চতা, তাহলে 0.9ও দিয়ে দিলাম। পরে এবার এখান থেকে এখানে আসি, যখন নিচে নামলাম তখন প্লাস, আবার উঠে উঠলাম মাইনাস। তো এটা প্লাস এটা মাইনাস, উচ্চতা একই, এখানে যতটুকু দূরত্ব এখানে অতটুকু দূরত্ব, তো বারবার লেখার দরকার আছে, নো, কোনো প্রশ্ন আসে না। তো প্লাস মাইনাস চলে গেল বাদ। তো এখান থেকে উপরে উঠে চলে আসে, উপরে উঠলে এটা কি পারদের উচ্চতা, পারদের উচ্চতা এইচ। আচ্ছা উপরে যাচ্ছি তাহলে কি মাইনাস, উচ্চতা লিখলাম, পারদের আপেক্ষিক ঘনত্ব কত 13.6 দেওয়া আছে, দেওয়া না থাকলে মুখস্থ। তারপর উপরে গেলাম মাইনাস, এই যে 5 লিখলাম, পরে ইন্টু 1.8 লিখলাম, এটার একটা গুণ, পরে লাস্টে আছে এই পাইপের উচ্চতা মাইনাস এইচ এ, ওকে। আচ্ছা এবার ইকুয়াল 0 দিয়ে দিলাম। এখন এখানে বা মাইনাস এইচ একে এই পাশে নিয়ে আসি, তাহলে কী হবে প্লাস এইচ এ, তাহলে এইচ বি মাইনাস এইচ এ, এটাই তো হচ্ছে নাকি। নেক্সট প্লাস 1.5 মানে যা আছে তাই করে দেবো, ইন্টু 0.9 প্লাস 1.5 ইন্টু 0.9 প্লাস 0.9 এইচ মাইনাস 13.6 এইচ মাইনাস 5 ইন্টু 1.8 ইকুয়াল 0। তো আমরা ক্যালকুলেটরে সলভ ফাংশনের সিস্টেমটা আরেকবার দেখাই, আপনারা যারা পারেন না শিখে নেন।
আচ্ছা এর আগে না একবারে করে নিই। এইচ বি মাইনাস এইচ এর মান কত? 20 মিটার। আচ্ছা 20 লিখলাম। এইচ বি মাইনাস এইচ এর মান 20 মিটার, 20 মিটার লিখলাম। পরে আছে প্লাস, প্লাসটা দিলাম, 1.5 আছে দিলাম, ইন্টু 0.9 আছে দিলাম, প্লাস 0.9 এই এইচ আছে না অজ্ঞাত রাশি, এই জন্য আলফা এক্স বসালাম, মাইনাসে মাইনাস দিলাম, 13.6 আছে দিলাম আলফা এক্স, মাইনাস 5 ইন্টু 1.8, পরে ইকুয়াল আছে আমার এখানে আলফা, আর এখানে চাপ দিলে ইকুয়াল আসছে, তো 0 দিলাম। এখন ক্যালকুলেশনের সিস্টেমটা হলো আমার ক্যালকুলেটরে শিফট ক্যালকুলেশন, পরে এই জায়গায় চাপ দিলে মান পেয়ে যাচ্ছে 0.97। তাহলে এইচ এর মান পাইলাম 0.97 মিটার। এটাই হলো পারদ লেভেলের উচ্চতা, মানে পারদ লেভেলের পার্থক্য। এটা কিসে? পারদে। এখানে মিটার, এখানে লিখে দিলাম এ অফ এইচ জি মার্কারি। তো কিন্তু বইয়ে, হক পাবলিকেশন বইয়ে এই ম্যাথটা কিছুটা ভুল আছে। ম্যাথে এই কাজটা করছে, এই আকামটা করছে, সেটা হলো এখানে চাপটা বেশি হয়, এটা কিন্তু তারা ভুল লিখেছে, তারা এইচ এ মাইনাস এইচ বি লিখেছে, হয়তো বা তাদের স্মরণ ছিল না, আবার টাইপিং মিস হয়েছে। তো আপনারা এইভাবে করবেন। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এর পার্ট 2 পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, প্লাস নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। যদি আপনার চ্যানেলটাকে মানে আমার বোঝানোটা আপনাদের ভালো লাগে তবে, জোর করছি না। আচ্ছা, আল্লাহ হাফেজ। পরবর্তীতে আবার পার্ট 2 আসবে।